আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب. صدقت يا رب العالمين. وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث من كن فيه وجد بهن حلاوة الإيمان أن يكون الله ورسوله أحب إليه مما سواهما ومن أحب عبدا لا يحب إلا لله إلى آخر الحديث رواه البخاري. وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله তরলের মানুষ মনে হয় রাগ করে আছে। দুহাত তুলে দেখান তো কারা কারা রাগ করে আছেন। আলহামদুলিল্লাহ একজনও রাগ করে নাই। নবীজির প্রতি ভালোবাসা অন্তরে আছে না নাই? এই আওয়াজ করে বলতে হবে আছে না নাই? আবার জবান করে বলতে হবে নবীজির প্রতি ভালোবাসা আছে না নাই? নবীর প্রেমে মাতোয়ারা হয়ে এই তরলার আকাশ বাতাসকে মুখরিত করে জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে বলিষ্ঠ আওয়াজে বলেন আল্লাহুম্মা
وعلى آله সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। তরলা বাজার যুব সমাজের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক একদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল, আজকের মাহফিলের সম্মানিত সাহেবে সদর, সম্মানীয় সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ব্যবসায়ী, আমার অত্যন্ত ভালোবাসার শ্রদ্ধার একজন ব্যক্তিত্ব, হৃদয়ের মানুষ, জাইয়েদ আলেম, যাকে আজকে সভাপতি হিসেবে পেয়ে মঞ্চ ধন্য, হযরতুল আল্লাহ মাওলানা হাবিবুর রহমান দামাত বারাকাতুহুল আলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মঞ্চের সভাপতি মহোদয়কে তার জান্নাতের মেহমান হিসেবেও কবুল করে নিন, আমরা জোরে বলে আমিন। আরেকটা আওয়াজ করে বলেন আমিন। আজকের মঞ্চে মুহূর্তে উপস্থিত আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান, অনেক ওলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত তাওহীদ প্রিয় জনতা, পর্দার অন্তরে অবস্থান করছেন সম্মানিত মা বোনেরা, প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, স্নেহের কচিকাচারা, উপস্থিত রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং কর্মী ভাইয়েরা, উপস্থিত রয়েছেন জাতির বিবেকখ্যাত সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত থাকতে পারেন সরকারের বিভিন্ন সেক্টরে কর্মরত ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সম্মানিত কর্মকর্তা কর্মচারী ভাইয়েরা। আলোচনার শুরুতে আরেকটি বার আপনাদেরকে নিবেদন করছি আমার হৃদয় নিংড়ানো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মাহফিল এখানে আয়োজন হচ্ছে আর আমরা আসছি, এই জন্য কি বেজার না খুশি? আমরা সবাই খুশি। আমি গত 2022 সালে ফুটবল খেলার ফাইনাল হয়েছিল না শীতকালে, একটু কথা বলবেন, মাথা চাকালে তো দেখাও যায় না অনেক সময়, ঠিক না বে ঠিক? যেই দিন ফাইনাল খেলা হয় সেই দিন মাহফিল ছিল আমার ডিমলা উপজেলা খড়িবাড়ি বাজারের পাশে। মাহফিল শেষ করে যখন আসতেছি, রাত্র তখন আনুমানিক 1:45, ছেলেবেলারা হই হুল্লোড় করতেছে। তো ড্রাইভারকে বললাম কি ঘটনা কি? বলছে যে পছন্দের দল জিতছে, তাই খুশিতে এই রাত্রেবেলা গগন বিতারে আওয়াজ দিচ্ছে। মুসলমান, একটা ফুটবল খেলায় পছন্দের দল জিতার কারণে যদি অল্প কয়েক যুবকেরা গগন বিদারে আওয়াজ দিতে পারে, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি এই মজলিসে, সবচেয়ে মূল্যবান এই মজলিসে আসতে পারার পর আমাদের খুশির আওয়াজটা কি কম হবে না বেশি হবে? বুঝে থাকলে বলেন, কম হবে না বেশি হবে? তাহলে বলিষ্ঠ কণ্ঠে এবার জবাব দেন, আপনারা বেজান না খুশি? চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার দরদি বন্ধু বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সংক্ষিপ্ত দরুদ পড়ছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মাগফিরাত কামনা করছি আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত সঞ্চালক সহ, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ, আমন্ত্রিত ওলামা সহ আমরা যারা আজকের এই মঞ্চে এসেছি, আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা আমাদের সবাইকে আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে তার একনিষ্ঠ গোলাম হিসেবে কবুল করে নিন। একটু জোরে সোরে আওয়াজ করে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, আমরা কথা শুনবো মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে। আমি জানি না আপনারা আমার সাথে একমত হবেন কিনা, তবে আমার বিশ্বাস আপনারা একমত হবেন। বর্তমান পৃথিবীতে, বর্তমান সময়ে সবচেয়ে জুলুম করা হয় যে কিতাবটির প্রতি, সেই কিতাবটি কোরআনুল কারীম। এক হয়ে থাকলে আওয়াজ করে বলেন ঠিক না বেঠে? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? প্রশ্ন হতে পারে কিভাবে? প্রশ্ন করতে পারেন, হুজুর এটা কিভাবে? কোরআনের প্রতি আমরা জুলুম করলাম কিভাবে? এটা তো মারিও না, ধরিও না, কাটিও না, সিরিও না।
বলতে পারি না আমরা? একটু লক্ষ্য করেন, এবার জবাব দিবেন আপনারা। আমি কিন্তু এরকম বক্তা নই যে খালি চোখ বন্ধ করে বলে যাবার আপনারা শুনে যাবেন, নাকে কানবো আর চোখে কানবো এরকমটি না। কিছু কথা বলবো, কিছু কথা আপনাদের থেকে শুনে যাব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই কিতাবটি এখানে আমরা যারা আছি আমাদের প্রত্যেকের ঘরে আছে না নাই? প্রত্যেকের ঘরে আছে। এবার বলেন, ঘরে থাকার পরে এটার সাথে সম্পর্ক কতজনের আছে? জবাব দেন। সাইড থেকে জবাব দিয়েছে খুব কম। এটা কি ঠিক? এটার সাথে সম্পর্ক আমাদের খুব কম। এই জবাবটা কি ঠিক? অবশ্যই জবাবটি ঠিক। বলবেন কিভাবে? লক্ষ্য করুন, আপনার আমার প্রত্যেকের ঘরে কিতাবখানা আছে মুসলমান। প্রত্যেকের ঘরে কিতাবটা থাকার পরেও বছরে মাত্র একটা সময় আমরা এই কিতাবটাকে ধরি, ঠিক না ঠিক? শুধুমাত্র একটা সময়, পবিত্র মাহে রমাদান মাস যখন আসে তখন সুন্দর করে আমরা উযু গোসল করে সুরমা আতর সুরমা লাগাই দিয়া, টুপিটা মাথায় দিয়া, জায়নামাজটা বিছায়া, কোরআন কারীমটা খুলে যে যেমন করে পারি তেলাওয়াত শুরু করে দেই। কথা বলেন ঠিক না বেটে? কিন্তু রমজান মাস চলে যাওয়ার পরে বাকি 11টি মাস এই কোরআন ঘরে থাকার পরেও অধিকাংশ মানুষেরাই পড়ে না, ঠিক কিনা আমার ভাইরা? এই কোরআন যে আপনার ঘরে থাকার পরেও আপনি আমি পড়লাম না, এটাই কোরআনের প্রতি বড় জুলুম, বড় অত্যাচার, ঠিক না বেঠি? একটা উদাহরণ দিলে বিষয়টা ক্লিয়ার হবে। মনে করেন লোকটার নাম হলো আব্দুর রহমান। কি নাম? এই নামে যদি এখানে কেউ থাকেন প্লিজ আমাকে মাফ করবেন, আপনি কোনো কষ্ট নেবেন না। মনে করেন লোকটির নাম আব্দুর রহমান, বাড়ি তার তরলা বাজারের পাশেই। তিনার একটা মাত্র বোন, বাবা মারা গেছে 2-4 বছর হয়ে গেল। একটা মাত্র বোন, বোনটাকে বিয়ে দিয়েছে সুদূর বগুড়ায়। কোথায়? শুনতেছেন আমার কথা? কোথায় বিয়ে দিছে? ভাইয়ের বাড়ি কোথায়? কাছে না দূরে? বগুড়ায় বিয়ে দিলাম। বিয়ে দেওয়ার পরে বাবা থাকতেই বিয়ে হয়ে গেছে, বাবা নাই, একমাত্র সন্তান তিনি। সংসারের হাল ধরেছেন। এখন কাজের ব্যস্ততার কারণে বিভিন্ন পারিপার্শ্বিক সমস্যা ইত্যাদি মোকাবেলা করতে গিয়ে আব্দুর রহমান ভাইয়ের খুব একটা সময় হয় না পরিবারের সময় দেওয়ার জন্য, খুব একটা সময় তিনি পান না ভাই বোন আত্মীয় স্বজনের খবর নেওয়ার জন্য। একটি বছর ঘুরে যখন রমাদান মাস চলে আসে, রমাদান মাসের 20 রমাদান পার হওয়ার পরে আব্দুর রহমান ভাই এমনি করে মোবাইল খানা হাতে নিয়ে কানের মধ্যে লাগায় ফোন দেয়, বোন আমার, আমি তোর ভাই বলছি, গভীর মনোযোগ দেয়া দেবেন। 1 বছর পরে ঈদের সময়, রমজানের ঈদের সময় ফোন করলাম, বোন আমার, আমি তোর ভাই বলছি, সামনে ঈদ, তোর স্বামীকে নিয়ে সন্তানাদি নিয়ে পরে বেড়াইতে চলে আসবি। আমি বড় ব্যস্ত মানুষ, আমার ব্যস্ততা অনেক বেশি, আমি যেতে পারবো না। মোবাইলে দাওয়াত দিলাম, মনে কষ্ট নিবি না, চলে আসবি। ঈদ আসলো, বোন জামাই আসতে পারলো না। আব্দুর রহমান ভাই বড় ব্যস্ত মানুষ, বড় ব্যতিব্যস্ততার সময় কেটে যায়, বোনের খবর আর নিতে পারলেন না। 1 বছর পর আবার যখন রমজান মাস আসলো, আবার ভাইকে যখন ফোন দিল, ভাই যখন বোনকে ফোন দিয়ে দিল, বোন আমার, গত রমজানে ফোন করছিলাম তুমি আসো নাই, এবার রমজানে না আসলে কিন্তু আমি মানবো না। আব্দুর রহমান ভাই বলল, বোন আমার, না আসলে আমি কিন্তু মানবো না। বোন তখন বলতেছে, ভাই রে, গত ঈদে দাওয়াত দিয়েছিলা, 1টা বছর পার হয়ে গেল, 1 বছর পরে আজকে বুঝি বোনের কথাটা মনে পড়লো। ও ভাই, আমার মনে হয় আজকে ফোনটা না দিলেও ভালো হতো, ঠিক কিনা? আমার ভাইরা বোন বলতে পারেন এই কথা? সাইডে এত লোক দাঁড়িয়ে আছেন, প্লিজ আপনারা ভিতরে বসে যান, একটা সুন্দর পরিবেশ গড়ায় তোলেন। লক্ষ্য করুন, 1 বছর পরে ফোন দেওয়ার কারণে বোনের মনে অভিমান, বোনের মনে কষ্ট, বোনের মনে যাতনা,
একটি বছর পর্যন্ত ভাই আমার খোঁজ দিল না, এই একদিন ফোন না দিলেও পারতো। বিশ্বাস করেন ভাইরা আমার, কোরআন কারীম যদি কথা বলতে পারতো তাহলে কোরআনও জানাইয়া দিত, ও আবু বকর রে, এক বছর পরে তুমি কোরআন, আমি কোরআনকে তুমি ধরছো, এই দিন না ধরেও পারতা। ঠিক না? এটাই কোরআনের প্রতি বড় জুলুম, এটা কোরআনের প্রতি একটা অবিচার, একটি অন্যায়। আপনার আমার ঘরে কোরআন আছে, মুসলমান গভীরভাবে খেয়াল করেন, এই কিতাবটি কোন কিতাব, এই কিতাবটির মিশন কি, এই কিতাবটির ভীষণ কি? আল্লাহর কিতাবটিকে হাতে নিয়ে আমি জিজ্ঞেস করলাম, ও আল্লাহর কিতাব, মহাগ্রন্থ কুরআনুল কারীম, তুমি একটুখানি আমাদেরকে জানাইয়া দাও। আমরা তরলা বাজার হাই স্কুল মাঠে আজকের মাহফিলে বসেন তোমার কাছে জিজ্ঞেস করে জানতে চাই, তুমি কোরআন কি মিশন নিয়ে, কি ভিশন নিয়ে তুমি কই পৃথিবীতে এসেছো, তোমার উদ্দেশ্যটা কি, তোমার লক্ষ্যটা কি? কোরআনের কাছে যখন প্রশ্ন করলাম, এবার কোরআন সুন্দর করে জবাব দেয়া দেয়, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহর কোরআন জবাব দেয়া দেয়, কিতাবুন আনজালনাহু ইলাইকা, আপনার কাছে আমি কিতাবটাকে নাজিল করে দিয়েছি, এই কিতাবটা আপনার কাছে পাঠিয়ে দিয়েছি, লিতুখরিজান নাস, মানুষগুলোকে ধরে ধরে বের করে আনবেন, মানুষগুলোকে মুক্তির দিশা দিবেন, মানুষগুলোকে হেফাজত করবেন, মানুষগুলোকে রক্ষা করবেন। পৃথিবীর মানুষগুলো, পৃথিবীতে আমার গোলামগুলো যাওয়ার পরে কখনো কার্ল মার্কসের নীতিমালা, কখনো মাও সেতুংয়ের নীতিমালা, কখনো আব্রাহাম লিঙ্কনের নীতিমালা, কখনো বা তন্ত্র, কখনো বা ওর মন্ত্র মানতে গিয়া, কখনো ডানপন্থী, কখনো বামপন্থী, কখনো আমেরিকার দিকে, কখনো ব্রিটেনের দিকে, কখনো ইন্ডিয়ার দিকে, কখনো চীনের দিকে, কখনো বা জার্মানির দিকে, বিভিন্ন তন্ত্র আর মন্ত্রের দিকে ঘুরতে গিয়া আমার বান্দাগুলো পৃথিবীতে তাদের যাতনায় পড়ে, তাদের কষ্টে পড়ে, তাদের রোশনালে পড়ে, এমন এমন অবস্থা বান্দাগুলোর হয়, মাঝে মাঝে মাইর খাইতে খাইতে তাদের রক্তে রাজপথ লাল হয়ে যায়। মুসলমান কথা বলেন ঠিক কিনা? আমরা যখন কোরআন ছেড়ে দিয়ে, আমরা যখন আল্লাহর বিধান ছেড়ে দিয়ে, কখনো মাও সেতুংয়ের নীতিমালা, আব্রাহাম লিঙ্কনের নীতিমালা, কার্ল মার্কসের নীতিমালা, দাদার নীতি, দিদির নীতি মানতে গেছি, বিভিন্ন তন্ত্র মন্ত্রে বিশ্বাস করেছি, তারা আমাদেরকে কখনো আমেরিকাপন্থী, কখনো ভারতপন্থী বানিয়ে রাজপথে মেরে মেরে আমাদের রক্ত দিয়ে রাজপথগুলো লাল করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাদের কথা শুনতে গিয়ে, এই কোরআন থেকে দূরে যেতে গিয়ে আমাদের অবস্থা এমন হয়েছে, ফুটবলের মতো আমরা লাথি খেয়ে এই কোর্ট থেকে ওই কোর্টে যাই, আমেরিকা লাথি দিলে ইন্ডিয়ার কাছে যাই, ইন্ডিয়া লাথি দিলে রাশিয়ার কাছে যাই, রাশিয়া লাথি দিলে চীনের কাছে যাই, চীন লাথি দিয়ে আবার ইন্ডিয়ার কাছে পাঠায়, তারা গুলি করে করে আমাদেরকে 24-এ মেরেছে। কথা বলেন ঠিক না বেঠে? আমার ভাইরা, আমার ভাইরা, গভীর মনোযোগ দিবেন। এই কোরআন কারীম পৃথিবীতে এসেছে আমাদেরকে মুক্তি দেওয়ার জন্য, আমাদেরকে রক্ষা করার জন্য, আমাদেরকে হেফাজত করার জন্য। আর দুর্ভাগা হতভাগা জাতি আমরা কোরআন ঘরে রেখে দিয়ে দাদার পিছনে আর দিদুর পিছনে ছুটে চলছি। কথা বলেন ঠিক না বেঠে? আমার ভাইরা লক্ষ্য করেন, কোরআন কারীম ডেকে বলছে, গোলাম রে, ও আল্লাহর বান্দা, তুমি যদি বিভিন্ন তন্ত্র মন্ত্র থেকে ফিরে আসো, বিভিন্ন তন্ত্র মন্ত্র থেকে মুখটাকে ফিরায় নাও, আমি কোরআনের বিধানের দিকে যদি মোতাবজ্জ হও, আমার মালিক আল্লাহর দিকে যদি তুমি চেহারাটাকে ফিরায় দাও, ও করো আল্লাহর গোলাম, তুমি শোনো শোনো, আমি তোমার হাতে ধরে ধরে ইলান নূর, শান্তির নীড়ে নিয়ে জায়গা করে দিব। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআন ডেকে বলছেন, আমি তোমাকে হাতে ধরে ধরে শান্তির নীড়ে নেব, যেখানে অনাবিল শান্তি, সুখ আর শান্তি তুমি পাবা, যেখানে কেউ কোনোদিন কাউকে মারবে না, যেখানে কেউ কাউকে কোনোদিন অত্যাচার করবে না, কেউ কারো সম্পদকে লুণ্ঠন করে নেবে না, ভাই তার বোনকে ঠকাবে না, বোন তার ভাইকে মারার চিন্তা করবে না, যেখানে স্বামী তার স্ত্রীকে অত্যাচার করবে না, স্ত্রী তার স্বামীকে নির্যাতন করবে না, এমন একটা পরিবেশ আমি কোরআন উপহার দেয়া দেব। চিৎকার মেরে সুবহানাল্লাহ।
আমি আপনাদের কাছে জানতে চাই, যেই সমাজে মারামারি থাকবে না, যেই সমাজে কাটাকাটি থাকবে না, যেই সমাজে জুলুম থাকবে না, যেই সমাজে নির্যাতন থাকবে না, যেই সমাজে পাথর দিয়ে মানুষ মারা হবে না, যেই সমাজে চাঁদাবাজি থাকবে না, যেই সমাজে সন্ত্রাসী থাকবে না, তরলাবাজি কাহারালবাজি, সেই রকম একটি সমাজ আমরা চাই কি চাই না? আমরা চাই কি চাই না? কারা কারা চাই? দু হাত তুলে আমার আল্লাহকে দেখো। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। হাত নামা। এরকম একটি সমাজ গড়ে তুলতে হলে এই কোরআনের বিকল্প আছে? জবাব দিবেন, বিকল্প আছে? এই কোরআনের কাছে আসার দরকার আছে না নাই? আমার ভাইরা, আমি ভূমিকার কথা লম্বা করব না। যে কোরআন আমাদেরকে মুক্তির দিশা দেয়, যে কোরআন আমাদেরকে শান্তির দিশা দেয়, যে কোরআন হাত ধরে ধরে শান্তির নীড়ে আমাদেরকে প্রবেশ করায় দেয়, এই কোরআনুল কারীম থেকে, কোরআনুল কারীমের 114টি সূরার মধ্য থেকে একটি সূরা থেকে মাত্র একটি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতি জবানে নিঃসৃত অসংখ্য কথামালার মধ্য থেকে বুখারীর বর্ণনায় একটি হাদিসের কিয়দাংশ তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত, পাঠকৃত হাদিসকে অবলম্বন করে আজকে আপনাদের সামনে আমি যে বিষয়টি উপস্থাপন করতে যাচ্ছি, আমার যে সাবজেক্টের উপর আমি আলোচনা করতে যাচ্ছি, এরাদা করেছি, নিয়ত করে এসেছি, সেই বিষয়টির নাম হলো হেদায়াত পাবে কারা? একটু জবাব দেন তো, বিষয়টা কি? আওয়াজ নাই, জবান খুলে বলতে হবে বিষয়টা কি। আর একটু জোরে বলেন, সবাই জবান খুলে বলেন। আচ্ছা, আমার প্রতি আপনাদের রাগ আছে? অনেকে চিন্তা করতেছে, আরে তুই তো মোর ভাগিনা হইস, তুই তো মোর নাতি হইস, তুই তো মোর ফুবার বেটা ভাই হইস, তো তোর থেকে কথা কইবা লাগবে প্রধান বক্তাটার সময় কইম রে, এরকম নিহত আছে নাকি? বলেন বিষয়টা কি? হেদায়েত পাবে কারা? আমার ভাইয়ের একটা তথ্য দিয়ে আমি আলোচনার দিকে যেতে চাচ্ছি। বর্তমান পৃথিবীতে 800 কোটি প্লাস মানুষ। কতগুলো মানুষ? আপনারা একটু কথা বলবেন আমার সাথে, আমার একটা বাজে অভ্যাস, কথা না বললে আমি মনে করি কি যে আপনারা শুনতেই পাচ্ছেন না। কোথায় আমি বলবো? কথা বলা যাবে? বর্তমান পৃথিবীতে 800 কোটি প্লাস মানুষ। কতগুলো মানুষ? 800 কোটি প্লাস মানুষ। এতগুলো মানুষের পরিসংখ্যান জানতে পারার পরে এই যে অ্যান্ড্রয়েড মোবাইল, তো এখন গুগল শরীফ আছে না ভাই? গুগল শরীফ আছে না? গুগল শরীফে গিয়ে সার্চ দিলাম, বর্তমান পৃথিবীতে 800 কোটি মানুষ কয়টা ধর্মে বাস করছে। সার্চ দিতে গিয়ে দেখলাম গুগল যে পরিসংখ্যানটা দিল, 9,500-এর বেশি ধর্ম আর ধর্মের অনুসারী মানুষ বর্তমান পৃথিবীতে বাস করছে। একটু চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। কতগুলো ধর্ম ভাই? 9,500। 9,500 ধর্ম এবং ধর্মের অনুসারী। এই ধর্মগুলো বাদ দিয়েও কিছু মানুষ সমাজ আছে যাদেরকে আমরা মাঝে মধ্যে দেখতে পাই, বিভিন্ন বর্ণনায় আসে, এরা হলো নাস্তিক। আছে না নাই? আছে না না? এরা আল্লাহ বিশ্বাস করে না, এরা পরকাল বিশ্বাস করে না, এরা জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না, এরা ন্যায় ইনসাফ বিশ্বাস করে না, এরা হালাল হারাম বাঁচতে চায় না, এরা চায় সমাজটা অন্যায় ভরে যাক, হালাল হারাম বলে কিচ্ছু না থাক, সমাজে অশ্লীলতার বেহামান দিয়ে ভরে যাক। কথা বলেন ঠিক না বেঠে? প্রিয় ভাইয়ের আমার, কতগুলো মানুষ বললাম? 800 কোটি প্লাস। কতগুলো ধর্ম? 9,500-এর বেশি ধর্ম। এই যে এতগুলো ধর্ম, আমি গুগলে সার্চ দিলাম শ্রেষ্ঠ ধর্ম কোনটি, গুগল শরীফ মুহূর্তের মধ্যে রেজাল্ট দিল ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম। চিৎকার মেরে সুবহানাল্লাহ। আওয়াজটা হয় নাই, চিৎকার মেরে সুবহানাল্লাহ। লক্ষ্য করলাম, এবার গুগল শরীফে সার্চ দিলাম ইসলামের অনুসারী মানুষের সংখ্যা কত। গুগল শরীফ রেজাল্ট দিয়ে দিল বর্তমান পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমান বসবাস করছেন, সামান্য কিছু কম আছে। 200 কোটি থেকে প্রায় 200 কোটি মুসলমানের বসবাস। এবার আমি আবার গুগল শরীফে সার্চ দিলাম, 200 কোটি মুসলমান থাকার পরে আমার হৃদয়টা তো আর মানতে পারে না, আমার হৃদয়টা তো আর মেনে নিতে পারল না। আমার ভাইরা, কারণটা হলো 313 জন মুসলমান বদরের প্রান্তরে কাফেরেরা ছাড় পায় নাই। এক কথা বলতে হবে,
উহুদের প্রান্তরে আমরা ছেড়ে কথা বলি নাই, 3000 মুসলমান মুতার প্রান্তরে আমরা বিজয় অর্জন করেছি, ঠিক কিনা? আমরা তো সেই জাতি। হৃদয়টা আমার কেঁদে উঠলো হু হু করে। গুগল শরীফে সার্চ দিলাম, প্রায় 200 কোটি মুসলমান থাকার পরে মুসলমানদের অবস্থা নাকি, সঙ্গে সঙ্গে গুগল রেজাল্ট দিয়ে দেয়। গুগল শরীফের মধ্যে রেজাল্ট চলে আসলো, মায়ানমারের মুসলমানেরা নির্যাতিত, গুজরাটের মুসলমানেরা নির্যাতিত, পশ্চিমবঙ্গের কাছে মুসলমানেরা নির্যাতিত, সবচেয়ে বেশি আজকে নির্যাতিত গাজার মুসলমানেরা। আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? আমার ভাইরা গুরুত্বপূর্ণ একটি তথ্য এখানে দেব। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন। আল্লাহর নবীর জলিল কদর সাহাবী খালিদ সাইফুল্লাহ যাকে বলা হতো, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমান সম্রাটের রাজ দরবারের দিকে তিনি যাচ্ছেন, তার পিছনে মাত্র 11 জন সৈন্য। আমি ইতিহাসের পাতায় যখন ঘটনাটা পড়ি, গায়ের রংগুলো শিউরে উঠতেছিল। খালিদ বিন ওয়ালিদ এবং তার সৈন্যবাহিনীকে প্রতারিত করার জন্য, ধোঁকা দেওয়ার জন্য এহেন ষড়যন্ত্র নাই যেটা রোমান সম্রাট করে নাই। হযরতে খালিদ বিন ওয়ালিদ আমিরুল মুজাহিদিন বাকি সৈন্যদেরকে নির্দেশ দিয়েছিলেন, তোমাদের চক্ষুকে নিম্নগামী করে আমাকে ফলো করে তোমরা হাঁটতে থাকো। চিৎকার মেরে আল্লাহু আকবার। হযরত খালিদ বিন ওয়ালিদ যখন সেখানে পৌঁছে গেলেন, বাদশার দরবারে গিয়ে বাদানুবাদ হলো। বাদশাহ খালিদ বিন ওয়ালিদ এবং তার সৈন্য সামন্তকে গ্রেফতার করার জন্য, 11 জন মুজাহিদকে গ্রেফতার করার জন্য বাদশাহ তার 10 লক্ষ সৈন্যবাহিনীকে নিয়োজিত করে দিল। 10 লক্ষ সৈন্যবাহিনী মাত্র 11 জনের একটি ছোট্ট কাফেলাকে বন্দী করার পরে তাদের সেনাপতি বলেছিল, মুসলিম সেনাপতি খালিদ, আজ তোমাকে কে বাঁচাবে? কার উছিলায় তুমি এখান থেকে বাঁচতে পারবে? তুমি কি এখনো বুঝতে পারছো না এই 10 লক্ষ সৈন্য তোমাকে মারা লাগবে না, আমাদের তো পায়ের নিচে পড়ে তোমরা মেচাকার হয়ে যাবে। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকটা টান করে, সিনাটাকে প্রশস্ত করে আকাশের দিকে হাত আঙ্গুল, সাদা আঙ্গুলটি তুলে ধরে বলেছিলেন, ও কাফের সৈন্যরা, কান খুলে শুনে নাও, তোমরা 10 লক্ষ নাও, 10 কোটি হলেও আমরা 11 জনের সামনে তোমাদের কোনো পাত্তা খুঁজে পাওয়া যাবে না, যাবে না, যাবে না। চিৎকার মেরে আল্লাহু আকবার। আমার ভাইরা, এই কথা বলার কারণ হলো, ইতিহাসের পাতা থেকে আপনাদের বলছি, সেদিন এই 10 লক্ষ সৈন্য খালিদ বিন ওয়ালিদ আর তার সৈন্যবাহিনীর কোনো ক্ষতি করতে পারে নাই, তাদের কোনো একটু ক্ষতি তারা করতে সক্ষম হয় নাই। চিৎকার মেরে আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, আজকে 200 কোটি মুসলমানের প্রয়োজন ছিল না। খালিদ বিন ওয়ালিদের মতো যদি 10-11 জন মুজাহিদ এই জামানায় থাকতো, নিশ্চয়ই গাজাবাসীকে না খেয়ে মরা লাগতো না। কথা বলেন ঠিক কিনা? আমার নেতারা লাগ দিয়েছেন, আগামীতে লাখ হবে। লং মার্চ ফর গাজা, গাজার দিকে প্রয়োজন আমরা ছুটে যাব। প্রত্যেকেই কাফের মুশরিকদের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে, সন্ত্রাসী, পৃথিবীর শ্রেষ্ঠ সন্ত্রাসী জাতি ইহুদির বিরুদ্ধে প্রয়োজনে আমরা শহীদ হয়ে যাব। এরপরে আমরা তাদের বিরুদ্ধে লড়াইয়ে নামবো। আমার মুসলমান ভাইরা, আপনাদের কাছে আমি জানতে চাই, এই ডাক যদি কাহারলের মাটি থেকে দেওয়া হয়, এই ডাক যদি তরলার বাজার থেকে দেওয়া হয়, লং মার্চ ফর গাজায় যেতে হবে, প্রয়োজনে আত্মহুতি দিতে হবে, শহীদ হতে হবে, সেই ডাকে সাড়া দিতে আপনারা রাজি আছেন না? আল্লাহ আমাদের কবুল করে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এতগুলো মুসলমানের দরকার নাই, অল্প কটা মুসলমান হলে সমাজে অন্যায় পালিয়ে যেতে বাধ্য হবে। মুসলমানের মতো মুসলমান হওয়া লাগবে, সাইয়েদনা আবু বকরের মতো মুসলমান হওয়া লাগবে, সাইয়েদনা ওমরের মতো মুসলমান হওয়া লাগবে, সাইয়েদনা আলীর মতো মুসলমান হওয়া লাগবে। মিথ্যাবাদী, চিটার, বাটপার মুসলমান নাম নেওয়ার কোনো প্রয়োজন না। হ্যাঁ মুসলমান, কথা বলে ঠিক না? এখন তো ভাই দুনিয়া কি কই, মোবাইল আসার পরে মিথ্যা কেউ কয় না। কয় কি বলেন? কয় আহা, এই কথা যখন মাগুরা ইয়াতে চুয়াডাঙ্গায় কইলাম, হুজুর মিথ্যা তো কেউ এখন ছাড়েই না, এ কথা কয় না। আপনারা বাস্তব প্রমাণ। মনে করেন শামীম ভাই তরলা থেকে যাচ্ছে কাহারলে, ওনার জন্য অপেক্ষা করছে পারভেজ ভাই। এই নাম যদি থাকে মাইন্ড করেন না ভাই,
পারভেজ ভাই ফোন দিছে, শামীম দোস্ত কোথায়? উনি এখনো তরলা বাজারে। এই যে কুশারের সেন্টার পার হইলাম বলে। আছে না নাই? এ মুসলমান কথা বলেন, আছে না না? এরকম মিথ্যাবাদের দরকার নাই, চিটার বাটপারের দরকার নাই। মুসলমান নাম নিয়ে তুমি পাথর খেয়ে ফেলবা, এরকম মুসলমান দরকার না। এ কথা বলেন না কেন? মুসলমান নাম নিয়ে তুমি টেন্ডারবাজি করবে, এরকম মুসলমান দরকার নাই। মুসলমান নাম নিয়ে তুমি মানুষের উপর জুলুম করবা, নির্যাতন করবা, মানুষ মারবা, তোমার মুসলমান দরকার নাই। তুমি হাসিনা হয়ে বেঁচে থাকো। এ কথা বলেন ঠিক না? আমার ভাইরা লক্ষ্য করেন, গভীর মনোযোগ দিয়ে দেবেন। 800 কোটি মানুষ পৃথিবীতে বসবাস করছেন। 800 কোটি মানুষের মধ্যে 9,500 ধর্ম বর্তমানে অবস্থান করছেন। প্রায় 200 কোটি মুসলমান পৃথিবীতে অবস্থান করছে। আমার মুসলমান ভাইরা, এই কথা বলার পেছনে কারণটা হলো, এই সুবিশাল জনমণ্ডলীর সবার কপালে কিন্তু হেদায়েত জোটে না। ঠিক কিনা? সবাই হেদায়েত পাবেও না, সকলের কপালে হেদায়েত জুটবে না। আজকে সাবজেক্ট হলো হেদায়েত পাবে কারা। আমরা জানার চেষ্টা করব। লক্ষ্য করেন, একটুখানি গভীর মনোযোগ দিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মালিক, আমাদের সৃষ্টিকর্তা, ঠিক না ঠিক? আমাদের কে বানাইছেন? আরো জবান ছেড়ে বলেন, কে বানাইছেন? আমাদের হায়াতের মালিক কে? মওতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করলেন, সৃষ্টি করলেন। সেই কোথাও কোরআনের পাতায় পাতায় বলে দিলেন। সূরা দাহরের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্না খালাকনাল ইনসান ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহর কোরআন ডেকে ডেকে বলে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা শোনো শোনো, তোমাদের মালিক জানায় দিল, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জনমণ্ডলীকে তৈরি করেছি দুইটি ধারা থেকে বের হয়ে আসা, দুইটি দিগন্ত থেকে বের হয়ে আসা, চলে আসা সামান্য পানির মিশ্রণে যে নুতফা হয়, সেই নুতফা থেকে আমি মানুষকে বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুধু মানুষকে বানানোই নাই, আলহামদুলিল্লাহ কোন, শুধু মানুষগুলোকে বানায় ছাড়ে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করা দিলেন, গোলাম রে, ও গোলাম শোনো শোনো, আমি শুধু মানুষ বানায় তোমার ছেড়ে দেই নাই। তোমার যা কিছু দরকার, তোমার যা কিছু প্রয়োজন, তোমার যা কিছু লাগবে, আমি আল্লাহ তাআলা সব তোমার জন্য দিয়েছি। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সব দিলেন। আমাদের যা কিছু প্রয়োজন, আলহামদুলিল্লাহ, যা লাগবে, যা কিছু দরকার, সব দেওয়ার পরে বান্দাকে আবার কোরআনের একটা আয়াত দ্বারা স্মরণ করায় দিলেন। একটা আয়াত দ্বারা বান্দাকে স্মরণ করায় দিলেন। বান্দাকে যেন ডেকে ডেকে রাব্বুল আলামিন বলছেন, গোলাম রে, ও আমার বান্দা রে, আমার কাছ থেকে সব পাওয়ার পরে তুই যেন আমি রবকে ভুলে যাস না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা ডেকে বলছেন, ও দুনিয়ার মানুষ, কোন জিনিস, কোন কারণে, কোন বস্তুর মায়ায় পড়ে তুমি তোমার রবকে ভুলে গেলা? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গোলাম রে, আমার কাছ থেকে সব পাওয়ার পরে যেন আমারে ভুলে যাস না। তুই যদি ভুলে যাস রে গোলাম, তুই যদি দূরে সরে যাস, আমার পক্ষ থেকে একটা সতর্কবাণী শুনে নে, আমি রব অচিরেই কিন্তু তোরে ধরবো। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন থেকে বলছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আরেকটু জোরে বলেন না, আল্লাহু আকবার। আল্লাহর কোরআন থেকে বলছেন, অচিরেই খুব দ্রুত তোমার রব তোমাকে ধরবেন আর জিজ্ঞেস করবেন, গোলাম, সব কিছু তোরে দিয়েছিলাম, যা দরকার তোর জন্য আমি আমার নিয়ামত দিয়ে পৃথিবীটাকে সাজিয়ে দিয়েছিলাম। ও গোলাম, আমার নিয়ামত তুই খাইছিস? খাই নাই আমরা? আমার নিয়ামত গুলো তুই নিয়েছিস?
কথা কর নেই নেই। এই আয়াতের তাফসীর পড়তে গিয়ে এখানে একটা তথ্য আপনাদের দেই। এই আয়াতের তাফসীর পড়তে গিয়ে আমি স্টুডেন্ট হয়ে গেলাম। আল্লাহ তাআলা এখানে বলছেন আমি তোকে ধরবো, আমি তোকে জিজ্ঞেস করব আমার নিয়ামত সম্পর্কে, আমি যা কিছু তোরে দিয়েছিলাম, তোর প্রয়োজন পূরণ করেছিলাম যে জিনিসগুলো দিয়ে, আমি একটা একটা করে তোরে জিজ্ঞেস করবো। আল্লাহু আকবার হবেন না? আল্লাহ যদি জিজ্ঞেস করে বলতে পারবো আমরা? এ মুসলমান বলতে পারবো? আমি চিন্তা করলাম, ছাত্র তো লেখাপড়ার একটা অভ্যাস আছে না? ছাত্র যারা আছে, ছাত্র ভাইরা তো এই কাজটা করে, ওই পরীক্ষার সময় প্রশ্ন আসবে এজন্য মুখস্থ করে, আছে না? আছে না? তা লক্ষ্য করেন, এই আয়াত পড়তে গিয়ে আমিও চিন্তা করলাম একটু মুখস্থ করি তো। আল্লাহ তাআলা আমাদেরকে কি কি দিলেন, মুখস্থ করতে গিয়ে অবাক হয়ে গেলাম। খুব গুরুত্বপূর্ণ মেসেজ আপনাদের দিচ্ছি। মুখস্থ করতে গিয়ে অবাক হইলাম। আমরা গোস্ত খাই না ভাই? খান? একটু জবান ছেড়ে বলেন খান? গোস্ত খাবার আওয়াজ এত ডাউন হয় কে? গোস্ত খান? হুজুর কোরবানির সময় খাইছি, এরপরে ব্রয়লার ছাড়া খাই নাই, তো এই জন্য শক্তি নেই নাকি? গোস্ত আমরা খাই না ভাইরা? লক্ষ্য করেন, গুরুত্বপূর্ণ মেসেজ। আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন জিজ্ঞেস করবেন। আমি এটাকে স্টাডি করতে গিয়ে পাইলাম, আমরা যে গোস্ত খাই 36 প্রকারের প্রাণীর গোস্ত আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল করে দিয়েছেন। আর যারা বলতে হবে চিৎকার মেরে আল্লাহু আকবার। আমার ভাইরা, যখন তথ্য পাইলাম 36 প্রকারের গোস্ত আল্লাহ হালাল করে দিলেন, এবার আমি চিন্তা করলাম আমার যা স্বাস্থ্য, বেশি যদি গোস্ত খাই বিপদে পড়তে পারি। বিপদ আছে না নাই? আছে না নাই মুসলমান? আপনি বলবেন আমি গোস্ত খাইতে পারি না, আমার আল্লাহ কত দয়ালু, কত মেহেরবান, কত দয়াবান। মুসলমান গভীর মনোযোগ দিয়ে দিবেন। আল্লাহ বলে বান্দারে, গোস্ত খেলে সমস্যা হয়, গোস্ত খেলে হার্ট অ্যাটাকের সমস্যা আছে, তোর ব্রেন স্ট্রোকের সমস্যা আছে, বিভিন্ন সমস্যায় তুই পড়ে যেতে পারিস। ও গোলাম, 36 প্রকারের গোস্ত একটাও তোর জীবনে যখন চলে না, তুই খাইস না। সুবহানাল্লাহ কন না? তুই খাইস না, দরকার নাই গোস্ত খাওয়ার। আমরা বললাম আল্লাহ কি খাবো? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলে গোলাম টাকা ডোবার দিকে, টাকা পুকুরের দিকে, টাকা খালের দিকে, টাকা বিলের দিকে, টাকা নদীর দিকে, টাকা সাগরের দিকে। ও গোলাম রে, ওই নদী, ওই খাল, ওই ডোবা, ওই সাগর, মহাসাগর আমি তোর জন্য মাছ দিয়ে ভরিয়ে দিয়েছি। আরো জোরে আল্লাহু আকবার। গুগল শরীফে সার্চ দিলাম যে বর্তমান বিজ্ঞানীরা তো সবই আবিষ্কার করার চেষ্টা করতেছে, পৃথিবীতে মাছ কতগুলো আছে। গভীর মনোযোগ দেবেন। এই আপনার হাতে মোবাইল থাকলে এখনই সার্চ দেন, পেয়ে যাবেন। গুগল শরীফ যখন আমি সার্চ দিলাম, সঙ্গে সঙ্গে লেখা আছে 30,000 প্লাস। সুবহানাল্লাহ। 30,000-এর বেশি প্রজাতির মাছ আল্লাহ তাআলা পৃথিবীতে দিয়ে রেখেছেন। বর্তমান বিজ্ঞানীরা এই পর্যন্ত গিয়ে বলছে এটাই শেষ নয়, আরো থাকতে পারে। সুবহানাল্লাহ। আগামীকালকে আওয়াজটা হইল না? এত কষ্ট করে একটা তথ্য দিলাম, আপনারা কৃপণের মতো এত আস্তে সুবহানাল্লাহ কইছেন, আমি নিতে পারছি না। এটা আমার নানার বাড়ি এলাকা, সুবহানাল্লাহ না। জোরে কোন? আরো জোরে বলতে হবে। আমি জানি তো আমার নানা মামুদের শক্তি কতটা। আপনাদের নানা মামার শক্তি এখনো বাইর হয় নাই, আরো জোরে বলতে হবে। এরপরে হইল না। একদম সামনে, পিছনে, ডানে বামে যারা আছেন চিৎকার মেরে সুবহানাল্লাহ। এবার একটু আসছে গো, আলহামদুলিল্লাহ কোন? আমার ভাইরা লক্ষ্য করেন, রব্বুল আলামিন বললেন গোলাম রে, হাজার হাজার প্রজাতির মাছ দিয়ে দিলাম, তুই মাছ খাবি, মাছ খেয়ে বেঁচে থাকবি। এবার আমি বললাম রব্বুল আলামিন, আমারে তুমি এমন ভাবে বানাইছো, মাছ দেখলেই ভয় লাগে, মাছে কাটা না থাকলেও গলায় বেঁধে। এরকম আছে না নাই? এই লক্ষ্য করেন, এক বাড়িতে গেলাম তো, বেড়াইতে গেছি। বেড়াইতে গিয়ে উনি বলতেছে যে হুজুর আমি একটা সমস্যায় পড়ছি। কি সমস্যা? আমার বউয়ের যদি আলুর তরকারি দিয়েও বলেন যে কচুর তরকারি গলা ভুলে যায়। ভালো করে খেয়াল করেন, আলুর তরকারি দিয়ে যদি বলেন যে সুজি কচুর তরকারি ওর গলা ফুলে যায়। আমি কি বলেন? বলে হ্যাঁ।
গেলাম বাথরুমে গিয়ে চিন্তা করলাম এখানে বসে তো আমি কি করব। এরপরে বাথরুমটা সারলাম, সারার পরে কেমনে পরিষ্কার হব, সেখান থেকে বের হয়ে বাড়ির পাশে একটা ডোবা, একটা ছোট্ট পুকুর, প্রচন্ড শীতের রাত, হুজুর শীতের মধ্যে কোন করে শীতে আমি এমনি কাঁপতেছিলাম। ওই কাঁপতে কাঁপতে দিঘির মধ্যে নেমে গিয়া পা দিয়ে নিজেকে পরিষ্কার করে যখন উপরে তুলে আনলাম, আমার পাশে কেউ নাই, আমার মা নাই, আমার বাবা নাই, ভিজা কাপড় বদলে দেওয়ার মতো একটা মানুষ আমার সামনে নাই। আমার ভাইরা, ছেলেদের কথা শুনে আমি হাউমাউ করে কাঁদতেছিলাম। ট্রেনের মধ্যে বসে আমি কান্না থামাইতে পারছি না। ছেলেটা এবার বলে, হুজুর আমার জন্য দোয়া করেন, আমি আর এই দুনিয়ায় বেঁচে থাকতে চাই না, আমি যেন মরে যাই। আমার ছোট ভাইটা কি বলো? বলে, হ্যাঁ, আমার যে অবস্থা, কেউ তো দুনিয়াতে মেয়ে দিয়ে আমার সাহায্য করবে না। কথা কন, এরকম জামাই নিবেন আপনারা? হ্যাঁ, তরলাবাসী নিতে পারে, হয়তো বা নিতে পারে, কদ্দুর যে নিবেন তা তো জানি, কত যে বাছাই করেন গো। এরপরে শেষ পর্যন্ত সুয়ানি ঘরের হাতে মেয়েটা বিয়ে দেন। কথা কয় না, দুনিয়ার বাসা বাসে, একদম মাথার উপর সব বাসে, বাসার পরে পেত্তিদার কাছে বিয়েটা দেয়। কথা কয় না কেন? আহা, সুয়ানি আছে না নাই? গাঁজা আছে না নাই? নেশা আছে না নাই? আমি যতদূর জানি, আমার নানির বাড়ি এলাকা হওয়ার সুবাদে এইটাতে একসময় নেশার অভয়ারণ্য ছিল। তবে আল্লাহ তাআলা এখন উদ্ধার করুক, জোরে বলেন আমিন। ওই যে সভাপতি মহোদয় বলছে এখনো বেশি। আমার ভাইরা, এই নেশার বিরুদ্ধে, এই গাঁজার বিরুদ্ধে, চুয়ানির বিরুদ্ধে, সমস্ত নেশাজাতের বিরুদ্ধে প্রত্যেকটা মুসলমানকে হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? ছেলেটি বলে, হুজুর আমার জন্য দোয়া করেন, আমি যেন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই। আমি বললাম, ভাই, আল্লাহ তোমার নেক হায়াত দারাজ করুক, আল্লাহ তোমার রহম করুক। আমার ভাইরা, এই কথা বলার উদ্দেশ্য হলো, দুটি হাত কত বড় নিয়ামত, আমাদের দুটি হাত আছে না নাই? এই যে হাতের দিকে একটু লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন কত দয়ালু, কত মেহেরবান। এই হাতটাকে এরকম করে বানাইতে পারতেন কিনা? এরকম করে বানাইতে পারতেন কিনা? ওই যে হাতার মতো, এখান থেকে যদি এরকম করে তোলা লাগতো, অথবা একটা ভাঁজ, এরপরে আপনি এটা সোজা এইভাবে তুলে কি মুড়ি খাইতেন? ভাত খাওয়া যাবে? তরকারি খাওয়া যাবে? কোনো কিছু করা যাবে? এ হাত দিয়ে পাথর খাওয়া যাবে? পাথর মারা যাবে? কিছুই তো করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কত দয়াবান, কত মেহেরবান, কত দয়ালু। হাতটাকে প্রয়োজন মতো যেখানে ভাঁজ করলে সে সুন্দর করে ধরতে পারবে, যেখানে যেভাবে নিতে তার প্রয়োজন পড়বে সেভাবে যেন নিতে পারে, এজন্য পয়েন্টে পয়েন্টে জয়েন্টের ব্যবস্থা করে সুন্দর করে বান্দারে হাত দিলেন। এরপরে বান্দারে দুটো চোখ দিলেন, বান্দারে নাক দিলেন, ঠোঁট দিলেন, জিহ্বা দিলেন। এরপরে বান্দাকে স্মরণ করে দিলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আর জোরে বলেন আল্লাহু আকবার। ও গোলাম, আমি কি তোরে চোখ দেই নাই? আমি কি তোরে জিহ্বা দেই নাই? আমি কি তোরে ঠোঁট দেই নাই? আমি কি তোরে হাত দেই নাই? আমি কি তোরে পা দেই নাই? গোলাম রে, আমি তোর মালিক, আমি তোরে বানাইছি। সুবহানাল্লাহ। আমি তোরে বানাইছি, আমি তোর মালিক, আমি তোরে তৈরি করছি। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা সূরা ইনফিতরে মনে করায় দিলেন, গোলাম রে শোনো শোনো শোনো, আমি তোর মালিক, আমি তোরে বানাইছি, আমি তোরে তৈরি করছি। তৈরি করতে গিয়ে সুবিন্যস্ত করেছি, যেমন সুরত তোর দরকার, যেমন প্রয়োজন তোরে তেমন করে বানাইছি। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমি তোরে বানানোর পরে এবার তোর জন্য আমি আল্লাহ সার্টিফিকেট দিলাম। সুবহানাল্লাহ। কে সার্টিফিকেট দিলেন? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিলেন। হারাই গেছে তোমার মাইক, দেখো। আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিলেন, লাকাদ খালাকনাল ইনসান। এটা আমি মনে করি সবাই এখানে পারেন। পারেন না আপনারা? আমার সাথে পারেন। লাকাদ খালাকনাল ইনসানা
নাই, সমস্ত সৃষ্টি জগতের উপরে আমি রব, আমি মালিক, তোরে সম্মানিত করলাম। চিৎকার করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সব কিছু দিয়ে স্মরণ করে দিলেন, গোলাম যা কিছু দিলাম, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করাইলেন, যা কিছু দিলাম এগুলোর জন্য তোরে আমি জিজ্ঞেস করব। আমার ভাইরা, এই যে নিয়ামতগুলোর কথা বললাম, যা কিছু এখনো বলা বাকি রয়ে গেছে, এগুলো কে দিলেন? আরো জোরে বলতে হবে। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন যে দিলেন আপনাকে আমাকে, আমার সভাপতি মহোদয়কে দিলেন, আমার অতিথিদেরকে দিলেন, ডানে বামে যত মেহমানরা আছেন সবাইকে দিলেন, আপনাদেরকেও দিলেন। আমি একটুখানি জানতে চাই, এগুলোর জন্য কোনোদিন আবেদন করছেন আপনি? এই জোরে কোন আবেদন করছে? আমার ভাইরা, নিয়ামতের জন্য আবেদন করা লাগে নাই। আমার সাবজেক্টটা ভুলে যায়েন না। সাবজেক্ট হলে হেদায়েত পাবে কারা? আল্লাহর কোরআন দেখে বলছে, গোলাম রে, নিয়ামতের জন্য তোর আবেদন করা লাগে নাই, কিন্তু হেদায়েত ফিরি ফিরি তুমি পাবা না। আল্লাহু আকবার কোন? হেদায়েতটা ফিরি ফিরি পাওয়া যাবে না। আল্লাহর কোরআন 39 নম্বর সূরা, সূরা জুমারের 18 নম্বর আয়াতে রব্বে কারীম এবার ডাক দিচ্ছেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা। চিৎকার করে আল্লাহু আকবার। আল্লাহর কোরআন ডেকে ডেকে বলে, আবু বকর রে শোনো, তরলাবাসী শোনো, কাহারুলবাসী শোনো, পৃথিবীর মানুষেরা শোনো, হেদায়েত পাওয়ার জন্য দুইটা কন্ডিশন আমি আল্লাহ দিলাম। সুবহানাল্লাহ। কয়টা? আরো জোরে, জোর হয় নাই, জোরসে বলেন। আহা, সাউন্ডটা এরপরও বাইর হয় না গো, এটা আওয়াজ করে বলেন তো, কয়টা? মাশাআল্লাহ। প্রধান বক্তা বগুড়া থেকে আসতেছে, গাইবান্ধা থেকে। আইসা যদি দেখে এইরকম সাউন্ড, তবে আবু বকর ভাই আইসে কই? কবে না ভাই? কাজে একটু সাউন্ড আপনারা দিবেন, পারবেন? দূর থেকে মারো, একটু দূরে গেলে তার কথা হয় না আন্দাজে। আরেকবার কোন তো, কয়টা? কে বলছেন? আল্লাহর আওয়াজ নিতে আমরা কষ্ট পাচ্ছি? এখন নিলে ভয় আছে ভাই? আজ থেকে কয়েক বছর আগে, মাত্র 1.5-2 বছর আগে, এই জোরে সোরে আল্লাহর নামটা নিলেও বারে বারে দেখা লাগছে মামুরা আসে নাকি। এ কথা কয় না কেন? এখন কি সে ভয় আছে? মামুদেরকে বলতে চাও, ও মামুরা, আমরা আল্লাহু আকবার কব, তোমরাও কও। এ কথা হয় না কেন? চিৎকার করে বলো আল্লাহু আকবার। আগামী দিন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আগামী দিন এমন একটি দিন আসতেছে যেদিন পার্লামেন্টে কোরআনের শাসন বাস্তবায়ন হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর আওয়াজকে জোরে নেওয়ার জন্য, আল্লাহর নামটাকে বলিষ্ঠ কণ্ঠে নেওয়ার জন্য পার্লামেন্টে যদি কোরআন পাঠানোর ডাক আসে, সেইটাকে আপনারা কি সাড়া দেবেন? আপনারা কি সাড়া দেবেন? সাড়া দিতে গিয়ে আপনাদের বিরুদ্ধে মামলা হতে পারে। কান খুলে শুনে নেন, কোরআনের রাজ কায়েম করতে গিয়ে আপনার উপর গুলি চলতে পারে, আপনাকে হত্যা করা হতে পারে। মুসলমান দীপ্ত কণ্ঠে শপথ নিয়ে যেতে চাই, প্রয়োজনে জীবন বিলিয়ে দেব, এরপরে কোরআনকে পার্লামেন্টে আমরা নিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন তো হাত তুলে দেখাও। আল্লাহ আমাদের কবুল করেন, জোরে বলেন আমিন। সময় ফুরিয়ে আসতেছে, আমি সময়ের দিকে বারবার লক্ষ্য করছি, একটু খেয়াল করেন। বলছিলাম কয়টা? আরো জোরে। আল্লাহর কোরআন ডেকে বলছেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা। মুসলমান, আপনাদেরকে কোরআন থেকে বলে দিয়ে যায়, কোরআন কারীম ডেকে ডেকে বলছেন, দুইটা শর্ত পূরণ করবে যারা, আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন হেদায়েতের নূর পাবে তারা। আল্লাহর কোরআন ডেকে বলে, ও দুনিয়াবাসী শোনো শোনো, দুইটা শর্ত পূরণ করবে যারা, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ
আমি আল্লাহর হেদায়েত পেয়ে যাবে তারা। চিৎকার মেরে আল্লাহু আকবার। আল্লাহর কোরআন দুইটা শব্দের প্রথমটা বলল ইয়াস্তামিউনাল কওল। প্রথম শব্দ হলো ইয়াস্তামিউন। ওলামায়ে কেরাম অসংখ্য এখানে আছেন, আল্লাহ তাআলা এই আয়াতটিতে মুজারের সিগা ব্যবহার করেছেন, যেটা বর্তমানের অর্থ দেয়, ভবিষ্যতের অর্থ দেয়। ইয়াস্তামিউন, হেদায়েত পাওয়ার জন্য শুনতে হবে। আল্লাহু আকবার বলেন। হেদায়েত এমনি এমনি আমি দেব না, হেদায়েত পাওয়ার জন্য শুনতে হবে। কুরআনুল কারীমের কাছে প্রশ্ন করলাম কি শুনবো, পরের শব্দ দিয়ে বলছে আল কাওলা। আর তাফসীর ইবনে কাসির বলছে আয় কুরআনুল কারীম, তুমি হেদায়েত পেতে চাইলে তোমাকে কোরআন শুনতে হবে। আল্লাহু আকবার। আজকে কোরআন শুনতে যায় না হেদায়েতের জন্য, আজকে কোরআন শুনতে যায় না, কোরআনের দর্শে বাধা দেওয়ার ষড়যন্ত্র করে, আর হেদায়েত পাওয়ার জন্য আজা বাবা খাজা বাবার দরবারে ছুটে বেড়ায়। হ্যাঁ মুসলমান, কথা বলেন ঠিক কিনা? ল্যাংটা বাবা আর ওই যে কি বাবা, জিন্দা বাবা, খালি বাবা আর বাবা, বাবা আর বাবা, সর্বশেষ হইল ইয়া বাবা। এ কথা কয় না কেন? মহিলা অনেক মানুষ আছে, একটু চাপা বসলো। আমি গভীরভাবে লক্ষ্য করছি আমার কিছু ভাইরা, খুব মহব্বতের ভাইরা পিছনে দাঁড়ায় আছেন। আপনাদের যদি বসতে সমস্যা, আমরা চেয়ারের ব্যবস্থা করে দিই, কি দেব নাকি? প্লিজ ভাই, এখানে সুন্দর জায়গা আছে, আপনারা এসে চলে আসেন। আর মা বোনেরা, আপনাদের কাছ থেকে আবেদন এসেছে, আপনারা অসংখ্য মা বোন এসে উপস্থিত হয়েছেন। ভাই, এটা শুধু তরলার চিত্র না, গত বছরে আমার নাজমুল ভাই আমার সাথে বেশ কয়েকটা জায়গায় সফরে গেছেন, যেখানেই গেছি পুরুষ যদি 5টা, মহিলা 18টা। আল্লাহু আকবার কোন? আমার ভাইরা, এটাকে নেগেটিভ আমি নেই নাই। আল্লাহে আল্লাহর কসম, এই যে পুরুষের চাইতে মহিলা বেশি আসতেছে, এটা ইসলামের সুনিশ্চিত বিজয়ের একটা লক্ষণ। কারণ তারা যদি মাহফিলে না আসতো, বাড়িতে বসে জি বাংলার স্টার জলসা দেখতো। এ কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম রে, হেদায়েত যদি পেতে চাও, প্রথম শর্ত তোমাকে শুনতে হবে কোরআন। কি শুনতে হবে? কাজে কোরআন শুনতে হলে কোরআনের দর্শের ব্যবস্থা করতে হবে, দর্শুল কোরআনের ব্যবস্থা করতে হবে, দর্শে কোরআনের আয়োজন করতে হবে। আমার ভাইরা, আগামী দিনে আপনার বাড়িতে, আপনার মহল্লার মসজিদে, আপনার পাড়ায় একটা নির্দিষ্ট স্থান করে দর্শুল কোরআন আয়োজন করতে রাজি আছেন না নাই? রাজি আছেন? আল্লাহ তাআলা তৌফিক দান করবেন, আমিন। প্রথম শব্দ হলো ইয়াস্তামিউনাল কাওলা, শুনতে হবে কোরআন। এবার 2 নম্বর শর্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফায়াত্তাবিউনা আহসানা। গোলাম রে, শুনলেই শুধু হবে না, শোনার পরে তোরে মানাও লাগবে। কথা কন ঠিক কিনা? মুসলমান, কথা বলেন ঠিক কিনা? আমি 2টি হাত একেবারে করজোর অনুরোধ করছি আমার ভাই, আমাকে ভুল কেউ মনে করবেন না। আমার দেশে কিছু মানুষ দাওয়াত দেয়, ভাই জানার নাম কামিয়াবি না, মানার নাম কামিয়াবি। আমি বলি বন্ধু, তোমার শব্দটা একটু শব্দ, একটু সমস্যা আছে। শব্দটি হবে জানা এবং মানা, দুটির নাম কামিয়াবি। এ কথা বলেন ঠিক কিনা? জানতে হবে, মানতে হবে। কে বলেছেন? কে বলেছেন? কে বলেছেন? যদি জানতে না চান, হেদায়েত কবলে জুটবে না। যদি মানতে না চান, হেদায়েত কবলে জুটবে না। আমার সময় বোধহয় বেশিক্ষণ হবে না। এরপর আমি আপনাদেরকে নিয়ে যেতে চাই এমন 2টি গুরুত্বপূর্ণ জায়গায়। জানছে মানে নাই, আর জানারও চেষ্টা, মানার চেষ্টা করে নাই। রসুলের কাছে থেকে দুজনের কপালে হেদায়েত জুটে নাই। একটি ইতিহাসের পাতায় নিয়ে যেতে চাই আপনাদের। আয়াত খানা নাযিল হয়েছে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। সালমান ফারসির ইতিহাস যারা পড়েছেন তারা জানেন, পারস্য নগরীর ধনাঢ্য পরিবারের ধনীর দুলাল হযরত সালমান ফারসি। সোনার চামচ মুখে নিয়ে তার জন্ম, কিন্তু তিনি ছিলেন সত্য অনুসন্ধানী, সত্যের জন্য পাগল পারা। সত্য খুঁজতে খুঁজতে বাবার ওই ধনীর দুলাল ধন সম্পদ ছেড়ে দিয়া, সব ছেড়ে দিয়া সুদূর পারস্য থেকে, লম্বা ঘটনা ছোট করে বলে দিয়ে যাই, সুদূর পারস্য থেকে মদিনায় এসে যখন নবীজির হাতে হাত রেখে মুসলমান হলো, কিছু মানুষ যারা আবার সমাজে বুদ্ধিজীবী নামে পরিচিত, এরা বলে, সালমান, তোমার মনে করছিলাম তুমি বুদ্ধিমান, কিন্তু সালমান তুমি বড় বোকা। জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত সালমান শুনে মনটা খারাপ হয়ে গেল। আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আমার বাবার ঐশ্বর্য ছেড়ে, রাজপ্রাসাদ ছেড়ে আপনার কাছে আসার কারণে কিছু মানুষেরা বলে আমি নাকি বোকা। নবী গো, আমার আল্লাহকে আমার ব্যাপারে আয়াত নাজিল করবে না। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানায় দিলেন, নবী গো, ও নবী আপনি বলে দেন, বলে দেন, বলে দেন, আমার সালমান রে যারা বোকা বলে তারাই দুনিয়ায় সেরা বোকা। ঠিক কি না? আল্লাহর নবীর কাছে এসে সালমান কোরআন শুনেছেন, কোরআন বুঝেছে, কোরআন মেনেছে, নবীর বিধানকে, নবীর সুন্নাহকে আঁকড়ে ধরেছে, আল্লাহর বিধানকে মেনেছে, আর নবীকে আশ্রয় দিয়ে 45টা বছর পর্যন্ত নবীকে বুকে আঁকড়ে ধরে রেখেছে। নবীর জন্য মাইর খেয়েছে, নবীর জন্য জেলখানায় গেছে, নবীর জন্য রক্ত ঝরিয়েছে, নবীর জন্য না খেয়েছে দিন কাটাইছে, নবীর জন্য শত কষ্ট ভোগ করার পরেও কোরআন না শোনা আর না মানার কারণে আবু তালেবের কপালে হেদায়েত জোটে নাই। ঠিক না বেঠে? আমার ভাইরা কোথায় কোথায় এসে যায়। আজ তো আমার দেশে গত কয়েকদিন আগে জুসনে জুলুসে ঈদে মিলাদুন নবীতে আমরা অসংখ্য আশিকে নবী দেখেছি। ইয়া নবী সালাম আলাইকা, আর একটা দোকানও জিলাপি একটাও খুঁজে পাই নাই। কা এ কথা কয় না কেন? ইয়া নবী সালাম আলাইকা বলে আর জিলাপি খায়, নবীর আশিকে পাগল পারা হয়। আর আমার নবীকে যখন এদেশের কিছু কুলাঙ্গারেরা গালি দেয় তখন এরা ঘরের ভিতরে লুকায় থাকে। এ কথা বলে ঠিক কিনা? এরা আবার আশিকে রাসূল। আরে প্রকৃত আশিকে রাসূল তো আবু তালেব। কথা বলেন, আবু তালেব আশিকে রাসূল হওয়ার পরেও কোরআন না শোনা আর কোরআন না মানার কারণে কপালে হেদায়েত জুটে। যেদিন আবু তালেব মারা যায়, নবীজি পাশে পাশে রুকরে রুকরে কাঁদতেছিলেন। নবীজির কান্না দেখে আল্লাহর সহ্য হয় নাই। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। ও নবী, আপনি ভালোবাসা দিলেই কিন্তু কেউ হেদায়েত পাবে না। আপনার অন্তরের ভালোবাসার জন্য, আপনার প্রতি ভালোবাসার জন্যই শুধু হেদায়েত পাবে না, হেদায়েত পাইতে গিয়ে শর্ত দুইটা পূরণ আবু তালেব করে নাই। এজন্য আমি আল্লাহ তাআলা হেদায়েত দেই নাই। আমার ভাইরা, এটা একটা কারণ। একটা ঘটনা বললাম, আরেকটা ঘটনা লক্ষ্য করেন। কোরআন শুনেছেন, কোরআনের দর্শে বসেছে, নবীজির পিছনে দাঁড়ায় নামাজ পড়েছে, নবীজির সাথে একসাথে একই প্লেটে খানা খাইছে। নবীজি কোনো কিছু বলতে চাইলে আগ বাড়িয়ে বক্তার মতো, ভালো করে খেয়াল করেন, কার মতো? এক কথা শোনেন, কার মতো? বক্তার মতো, এই যে উপস্থাপকের মতো আগ বাড়িয়ে আল্লাহর নবী কিছু একটা বলবেন, সে দাঁড়িয়ে বলতো, রাসূলুল্লাহর প্রিয় সাহাবীরা, আল্লাহর নবী এই মুহূর্তে গুরুত্বপূর্ণ তাশরীফ আনবেন, আপনারা সবাই বসবেন, কেউ যাবেন না। এই লোকটি ভাবে ঘোষণা দিত। নবীজি যেভাবে দাড়িটাকে আশ্রাইতো, সে এইভাবে চিরুনি করে দাড়িটাকে আশ্রাইতো। নবীজি যেভাবে সুরমা লাগাইতো, সেও চোখে ভুরুতে সুরমা লাগাইতো। নবীজি যতটুকু লম্বা পাগড়ি পরতো, সে ততটুকু লম্বা পাগড়ি পরতো। মুসলমান, নবীজি যেই কালারের জামা পছন্দ করতেন, সে একই কালারের জামা পছন্দ করতো। নবীজির জামার ঝুলটা যত বড় ছিল, তার জামার ঝুলটা তত বড় ছিল। নবীজির ঠিক পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ার চেষ্টা করেছে, আল্লাহর কোরআনের দর্শে সে বসেছে, কিন্তু নবীর নেতৃত্ব না মানার কারণে তার কপালে হেদায়েত জুটে নাই। আছে না? আপনারা জানেন লোকটির নাম হলো আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল। ঠিক না ঠিক? আলহামদুলিল্লাহ বলেন তো, আরো জোরে বলতে হবে, আরেকবার। আলহামদুলিল্লাহ বললে কে খুশি হয়? একজন কিন্তু বেজার হয়। আরো জোরে বলেন। আর শয়তানের নামটা আরো জোরে কর। আমরা বলি শয়তান তুই দূর হ। ঠিক না বেঠে? আমরা কাকে খুশি করব? আরো জোরে বলেন। তবে এটা আজকের এই মাহফিল পর্যন্ত থাকবে, কালকে বাড়িতে আবার শয়তানকে খুশি করব। হ্যাঁ, সব জায়গায় আল্লাহকে খুশি করবেন? সব জায়গায় যদি আল্লাহকে খুশি করেন, মুসলমান সিদ্ধান্ত নিতে হবে, আজকের পরে আমি আর মিথ্যা কথা বলবো না। রাজি আছেন? সব জায়গায় যদি আল্লাহকে খুশি করেন, সিদ্ধান্ত নিতে হবে আজকের এই মাহফিল থেকে, এখানে যারা আমরা সুদের সাথে সম্পৃক্ত আছি, এখান থেকে গিয়ে সুদকে চিরতরে বর্জন করবো। রাজি আছেন? এ কথা কয় না, কয় হুজুর এই ব্যবসা ছাড়া যায়, যা লাভ হয়। নাউজুবিল্লাহ কোন? জোরে বলেন আলহামদুলিল্লাহ। প্রধান বক্তা এসে গেছেন, আলহামদুলিল্লাহ। আর হুজুর আলহামদুলিল্লাহ। অল্প কিছুক্ষণের মধ্যে তিনি মঞ্চে আসবেন। আমি আহ্বান করছি মেহমানদেরকে, আপনারা যারা আছেন মঞ্চে চলে আসেন। অল্প সময়ের মধ্যে আপনাদেরকে 2 মিনিট হয়তো সালাম দেওয়ার সময় দেওয়া হবে। আমি আলোচনা শেষ করে দিচ্ছি।
আমি আলোচনা শেষ করে দিচ্ছি, তার আগে আমি অবশ্য 2-3টা ঘোষণা দিয়ে শেষ করবো ইনশাআল্লাহ। উবাই ইবনে সুলুল নবীজির পিছনে দাঁড়িয়ে থাকার পরেও, নবীজির নেতৃত্ব না মানার কারণে, আল্লাহর বিধানকে না মানার কারণে, কোরআনের তর্সে থাকার পরেও তার কপালে হেদায়েত জোটে নাই। ও কাহারোলবাসী, আপনাদেরকে আমি বলে দিয়ে যাই, আপনি দুনিয়ায় বেঁচে থেকে আল্লাহর কোরআন শুধু শুনবেন, মানবেন না, এরকম সিদ্ধান্ত যদি আপনার হয়, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জন্য আপনি অপেক্ষা করেন, তার দলে আপনাকে দাঁড়াইতে হবে। ঠিক না বেঠি? আর যারা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে এ থেকে হেফাজত করুন, আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করুন, আমাদেরকে প্রকৃত অর্থে আল্লাহর গোলাম হওয়ার তৌফিক দান করুন। যারা বলেন আমিন। আর যারা বলেন আমিন। আমি বলছি, 2টি ঘোষণা দিয়ে শেষ করব, আপনারা জেনে খুশি হবেন। আলহামদুলিল্লাহ, কাহারোলে ইতিমধ্যে 2টি মডেল মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, অসংখ্য কওমি হাফিজিয়া মাদ্রাসা আলহামদুলিল্লাহ আছে। যারা বলেন আলহামদুলিল্লাহ। প্রত্যেকটি মাদ্রাসার জন্য আপনারা দাঁড়িয়ে যাবেন, প্রয়োজনে একবেলা না খেয়ে হলে মাদ্রাসাগুলোকে সহযোগিতা করবেন। রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ? এরপর আপনাদের বলি, ট্রাই ল্যাঙ্গুয়েজ নিয়ে 2টি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে। একটি আল আজহার ইসলামিক একাডেমি গত 2-3 বছর আগেই, আরেকটি প্রতিষ্ঠান হলো আল আকসা ক্যাডেট মাদ্রাসা, কাহারোলে নতুন করে প্রতিষ্ঠিত হয়েছে। এটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সম্মানিত ভাইরা আমার। আরো একটি বিষয় আপনাদের বলি, কাহারোলে গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে, বিশিষ্ট জনদেরকে নিয়ে আমরা কয়েকজন একত্রিত হয়ে কাহারোলের বিভিন্ন বিষয়কে সামনে রেখে ইসলামিক সমাজ কল্যাণ পরিষদ কাহারোল নামে আমরা একটি সংগঠন দাঁড় করিয়েছি ইতিমধ্যেই। এটার আত্মপ্রকাশ ঘটতে যাবে আগামী 16 নভেম্বর একটি ঐতিহাসিক মাহফিলের মধ্য দিয়ে কাহারোলের পাইলট মাঠে। এই সংগঠনটির প্রতি আপনাদের উদাত্ত ভালোবাসা, একান্ত সহযোগিতা কামনা করছি, এবং সর্বোপরি কাহারোলের প্রত্যেকটি মসজিদ, মাদ্রাসা তথা ইসলামিক যে সেমিনার, সিম্পোজিয়ামগুলো হবে, প্রতিটির পক্ষে আপনাদের বলিষ্ঠ ভূমিকা আবেদন করে আমার জন্য আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে নিচ্ছি। আমি আপনাদের ঘরের সন্তান, আমার জন্য দোয়া করবেন।